টাইম হয়ে গেছে, তো লাঞ্চ করে নিচ্ছি। তো এই মৌসুনি আইল্যান্ডের যে এখানে বালির যে বিচটা রয়েছে, এই বালির বিচের পাশেই একটা হোটেল রয়েছে, সেই হোটেলে চলে এলাম। তো এখানে মাছ ভাত এখন খাচ্ছি, সঙ্গে আলু ভাজা রয়েছে, কুমড়োর তরকারি রয়েছে, ডাল রয়েছে আর মাছের ঝোল রয়েছে। এই হোটেলের খাবারের প্রাইস হলো মাছ ভাত 150 টাকা, সবজি ভাত 100 টাকা। চিকেন খেতে চাইলে আগে থেকে অর্ডার দিয়ে রাখতে হবে। এখানে যা মিল আছে মোটামুটি ঠিকঠাকই আছে, আর টেস্টটাও সব কিছু ঠিকঠাক আছে। সবজি, কুমড়োর যে তরকারি ছিল সেটাও ভালো ছিল, আলু ভাজা, তার সঙ্গে ডাল ছিল, সব কিছুই ভালো ছিল। মাছটাও ঠিকঠাক আছে, মোটামুটি আছে, তো অসুবিধা কিছু নেই, সব কিছুই এখানে পাওয়া যাচ্ছে। এই হোটেলটা অ্যাকচুয়ালি একদম সমুদ্রের পাড়ে, এই হোটেলটা রয়েছে একদম সমুদ্রের পাড়ে। এখান থেকে ভিউটা পাওয়া যাচ্ছে, সমুদ্রের ভিউটা পাওয়া যাচ্ছে। এখানে একদম খুব সুন্দর একটা জায়গা, এখানে সুন্দর একটা পরিবেশ। আপনারা যদি টেন্ট বা কটেজে বা মাটির ঘরে থাকেন, তো সেখানে ডিনার, ব্রেকফাস্ট এবং লাঞ্চ ইনক্লুড থাকে, তার জন্য কেউ আর বাইরে খায় না। তবে হ্যাঁ, যেদিন আপনি চেক আউট করবেন সেদিনও যদি এই মৌসুনি দ্বীপে ঘুরতে চান, তাহলে আপনাকে লাঞ্চ করতে হবে। হোটেল চেক আউট করার পরে দুপুরের লাঞ্চটা কিন্তু আপনি এই হোটেল থেকে করতে পারেন। থাকা বাদ দিয়ে শুধুমাত্র খাওয়ার জন্যে যে হোটেলগুলো রয়েছে তার সংখ্যা কিন্তু কম। ম্যানগ্রোভ বিচের পাশে এই হোটেলটা রয়েছে, এই হোটেলে আসলে আপনারা এখান থেকে খাওয়া দাওয়া করতে পারেন। তো দাদা, আপনার এই হোটেলটা কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে মোটামুটি? সকাল 6টা থেকে সন্ধ্যা, আচ্ছা, রাত্রি 9টা পর্যন্ত। রাত্রি 9টা পর্যন্ত। মানে কেউ যদি হোটেল থেকে চেক আউট করে তাহলে এখানে এসে খেতে পারবে, তাই তো? এইরকম লোকটা বেশি হয়। আচ্ছা আচ্ছা। তারপর সারাদিনের মধ্যে যারা ঘুরে চলে যায়, হ্যাঁ, ওই লোকগুলো আমার এখানে খাওয়া দাওয়া কম পয়সায় হয়ে গেল। হ্যাঁ, কম পয়সায় হয়ে গেল। আর ওইসব জায়গায় খেলে আপনাদের বেশি খরচা হয়ে যাবে। বেশি খরচা হয়ে যাবে না? 300-350 টাকা করে ছাড়া নেবে না। আচ্ছা আচ্ছা, 350 টাকা করে এরকম মানে নেবেই। কেন ওখানে ব্যবস্থাটা একটু অন্যরকম আছে, আলো ফলো হেন তেন সাজানো আছে, বেশি নেবে। কিন্তু আমাদের এখানে তো এখানে খাওয়া দাওয়া করলে বসার জন্য আমার জায়গা আছে, কিন্তু ওখানে ভালো করে বসতে পারবে, বাথরুম আছে, সমস্ত কিছু আমার ব্যবস্থা। আচ্ছা আচ্ছা। আপনার যে হোটেলটা, আপনার তো আর কটেজ নেই না, যারা ওখান থেকে যারা চেক আউট করে তারাই এখানে এসে খায়? হ্যাঁ, বলে দিতে হবে টোটোওয়ালা যে আমি নয়ন রেস্টুরেন্টে যাবো। আচ্ছা আচ্ছা। ওরা বলে ওরা এখানেই পৌঁছে দেবে। আচ্ছা আচ্ছা। যদি হোটেল না থাকে, হোটেলে যদি মিল সিস্টেম না থাকে, তাহলে তো তাদের একটা এরকম প্লেস দরকার যেখানে বসতে পারবে, আড্ডা দিতে পারবে, আর খাবারও এখান থেকে খেতে পারবে। তাহলে একই সঙ্গে দুটো পেয়ে গেল, খাওয়া দাওয়া হলো, বসার জন্য একটা। আপনার তো সেই যোগাযোগও আছে, যেখানে হোটেল আছে, যেখানে মিল ছাড়া হোটেল আপনি ব্যবস্থা করে দেবেন। হ্যাঁ, তাও মোটামুটি মিল ছাড়া হোটেলগুলোতে কিরকম চার্জেস আছে? যেগুলো মিল ছাড়া, মিল আপনার কাছ থেকে খাবে সেরকম হোটেল? ওগুলোতে আপনার এখানে আমি ওই 150 টাকা করে আমার একটা মিল পড়ে যায়। আচ্ছা আচ্ছা। আর এই যেগুলো থাকবে ওগুলোতে 300 টাকা করে পারে। আচ্ছা, 300 টাকার মধ্যে করে দিতে হবে? 300 টাকা। তাহলে তো অনেক কম টাকা। আর এখানে খাবে থাকবে সেটা কি টেন্ট? না না, রুমে। রুমে? রুম বলতে কিরকম রুম, মানে মাটির ঘর? না না না, সব পাকা রুম। পাকা রুম? পাকা রুম। এবারে কিছু কিছু আছে বাঁশের দিয়ে করা আছে, ভালো ভালো রুম অবশ্যই। ভালো বললো, ভালো। সেখানে বাথরুম সমস্ত কিছু পাবে ওখানে, ভালো ভালো। মানে 2 জন 3 জন 4 জন 5 জনও থাকতে পারে? আচ্ছা, তো খুবই ভালো বললেন যে মানে অন্য জায়গায় যে বেশি কি হয় বলো তো, ওটাই কিন্তু অনেক সেভ হয়ে যাচ্ছে। তারা অনেক আপনি বললেন একটা মিল আপনার এখানে কমের মধ্যে হয়ে যাচ্ছে 150 টাকায়, প্লাস হচ্ছে ওখানে যদি 300 টাকায় থাকতে পারে তাহলে তো তার মানে ভালোই অনেকটাই সেভ হচ্ছে। রাত্রেবেলা মিল খেলো, দুপুরবেলা মিল খেলো, মানে 300 আর থাকতে 300। মৌসুনি আইল্যান্ড সুন্দর জায়গা, মানে এত সুন্দর জায়গা, একটা নিরিবিলি জায়গা, ভালো একটা সৌন্দর্য এখানে পাওয়া যায়। ম্যানগ্রোভ গাছ রয়েছে, অন্য কোনো বিচে ম্যানগ্রোভ গাছ নেই, মৌসুনি আইল্যান্ডে রয়েছে ম্যানগ্রোভ গাছ। তাছাড়া এই সুন্দর এত বড় বিচ রয়েছে, না আসলে বোঝা যাবে না। খুবই ভালো লাগলো এখানে আমার এসে। আর এখান থেকে আমি লাঞ্চটা করছি, সেটাও খুব টেস্টি খাবার। এখানে এই দাদার বাড়িতে তৈরি হয়। আপনার বাড়িতে কি রান্নাটা হয়? বাড়িতে রান্না হয়, ঘরোয়া রান্না। তো গাইস, লাঞ্চ করে নিলাম এখানে। তোমাদের এখানে হোটেলটা দেখাই, এটা এখান থেকে কিন্তু তোমরা চাইলে লাঞ্চ করতে পারো। এখানে এই হোটেলটা রয়েছে। এই হোটেলে লাঞ্চ করার একটা সুবিধা রয়েছে যে এখানে পুরো ঘরোয়া খাবার রয়েছে। আমি খেলাম, আমার খুব ভালো লাগলো এখানে খাবার খেয়ে। আর এই হোটেলের যে মালিক, তিনিও খুব মানে খুবই ভালো ব্যবহার তার। তো আর তার পাশেই এই যে এখানে এই হোটেলে খেলে তার সামনেই এই যে বিচটা রয়েছে, এই বিচটা কিন্তু এখান থেকে দেখা যায়, পুরো এই ভিউটা এখান থেকে পাওয়া যায়। আর খুব সুন্দর হাওয়া এখানে দেয়।
আর দূর থেকে ওই দেখা যায় যে মেঘের ছায়া কি করে সাগরের উপরে, যখন সাগরের জলের উপরে যখন মেঘের ছায়াটা পড়ে তখন কালো হয়ে যায়। এই জায়গায় এই দিকটাই সোজা যদি যাওয়া হয়, এই দিকটা যদি সোজা যাওয়া হয় তাহলে কিন্তু রয়েছে ম্যানগ্রোভ বন। তো তোমরা এই দিকে যখন সোজা চলে যাবে তখন তোমরা ম্যানগ্রোভ বন দেখতে পাবে। আর তার পাশেই কিন্তু এই হোটেলটা রয়েছে, এখানে তোমরা খাবার টাবার খেতে পারো। আর এখানে লেখাই আছে এখানে রেস্ট হাউসও রয়েছে, রেস্ট হাউস প্লাস হোটেল। এখানে যেরকম হোটেল আর তার পাশে ওই পাশে করা হয়েছে রেস্ট হাউস, ইনিই করেছে। এখানে কিছু কিছু জায়গায় এরকম মাছ বা কাঁকড়া এখানে পাওয়া যায়। তো সেই মাছগুলো কাঁচা মাছ কেনার পরে কিন্তু যে কোনো জায়গা থেকে সেইগুলো রান্না করেও দেওয়া হয়। তো গাইস, আমি মৌসুনী দ্বীপের আর একটা নতুন জায়গায় এসেছি। সেই জায়গাটার নাম হচ্ছে নীল নির্জনে বিচ ক্যাম্প। তো নীল নির্জনে যে বিচটা আছে সেই বিচে আমি এখন আছি। তোমরা দেখতে পাচ্ছ এই বিচটাও অনেকটা বড় বিচ, বালির বিচ, আর অনেক সুন্দর জায়গা এই জায়গা। আর এখানে দেখতে পাচ্ছি সমুদ্রের ঢেউ হচ্ছে। আর এখানে অনেক মানে এখানে থাকার জন্য টেন্ট রয়েছে, কটেজ রয়েছে, মানে প্রচুর এরকম টেন্ট কটেজ এইখানে কিন্তু রয়েছে এই মৌসুনী আইল্যান্ডে। আর এখানে দেখতে পাচ্ছি এপাশ থেকে ওপাশ পর্যন্ত এরকম বিভিন্ন জায়গায় এরকম টেন্ট রয়েছে, কটেজ রয়েছে। তো এই বিচটাও কিন্তু খুব ভালো একটা বিচ। এই বিচটাও খুব বড় বিচ, দেখে মনে হচ্ছে বিচ দিয়ে হেঁটে হেঁটে যাওয়া যাচ্ছে। তো ওইখানে দূরে দেখতে পাচ্ছি জেলেরা মাছও ধরছে। তো দেখতে পাচ্ছ এখানে যে হোমস্টেগুলো রয়েছে, মানে হোমস্টে বলতে কটেজগুলো রয়েছে, সেই কটেজগুলো এখান থেকে কিন্তু সুন্দর দেখা যাচ্ছে, এখান থেকে ভিউটা পাওয়া যাচ্ছে। এখানে প্রচুর এরকম কটেজ রয়েছে যেখানে কিন্তু থাকা যায়, আর এখানে থেকে এর ভিউটা পাওয়া যায়। এখান থেকে পুরো সাগরের সমুদ্রের ভিউটা এখান থেকে পাওয়া যায়। এখানে একটা হোটেল রয়েছে, এখানে লেখা আছে আই লাভ বিচ ক্যান্ডি। এখানে দেখতে পাচ্ছি এই বিচের পাশেই প্রচুর এখানে ঝাউ গাছ রয়েছে। খুব সুন্দর একটা জায়গা, দেখে খুবই ভালো লাগছে আমার যে এই জায়গাটা খুবই ভালো একটা জায়গা। মৌসুনী আইল্যান্ডে আমি এই প্রথম এলাম, তো খুবই সুন্দর জায়গা। মানে এইখানে একটা অন্য রকমেরই অভিজ্ঞতা এখানে আসলে পাওয়া যাবে। এখানে আমি একটা লাল কাঁকড়া দেখতে পেয়েছি। লাল কাঁকড়াটা কিন্তু ধরা যাবে, এসে কিন্তু ধরলাম। এটা ছেড়ে দেবো, আবার দেখবে এটা দৌড় দেবে। এই কাঁকড়াটা ছেড়ে দিচ্ছি। দেখতে পেয়েছো, একদম খুব ক্ষুদে লাল কাঁকড়া এটা। এখানে জেলেরা মাছ ধরছে, আর সেই মাছ এগুলো এখানে যে মাছগুলো এখানে ফেলা হচ্ছে, এই কাকগুলো সেই মাছগুলো এখান থেকে ধরে ধরে খাচ্ছে। জেলেরা যখন মাছ ধরে তখন এরকম কিছু ধরা পড়ে, দেখতে পাচ্ছ এটা কচ্ছপের মতো, আর এরকম হাঁটছে। এটার আমি নাম জানি না এটা কি, তোমরা যদি জেনে থাকো তাহলে কমেন্টে জানিও। জেলেরা যখন মাছ ধরে তখন এরকম অনেক কিছুই জালের সঙ্গে উঠে আসে, তার সঙ্গে এই যে দেখতে পাচ্ছ এটা জেলিফিশ। এই জেলিফিশটাও জেলেরা যখন মাছ ধরেছে তার সঙ্গে জেলিফিশও জালের সঙ্গে উঠে এসছে। জেলিফিশ এটা তো হাঁটছে পাশে, এটা জেলিফিশ। জেলিফিশটা তোমাদের একটু দেখাবো। এটা জেলিফিশ। জেলিফিশ তোমরা হয়তো অনেকে অনেক জায়গায় সমুদ্রে সৈকতে এরকম জেলিফিশটা বিক্রি হয়, কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি জেলেরা জেলিফিশটা কিন্তু এখানে ফেলে দিয়েছে। এখানে এই আর একটা জেলিফিশ রয়েছে। আপনারা নিজেরাই ধরেছেন, মানে নৌকো ছাড়াই? নৌকো ছাড়াই ধরেছি, সাঁতার দিয়ে, নদীতে সাঁতার দিয়ে। কমপ্লেন হয়ে গেলে বন্ধ রাখতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। মানে এখন মাছের যেহেতু ডিম রয়েছে, নৌকো নিয়ে এখন ধরা যাবে না, তো 2 মাস পরে আবার শুরু হবে মাছ ধরা। আপনারা কি এই মাছ ধরেই কি জীবিকা নির্বাহ করেন? আচ্ছা, তাহলে তো এই 2 মাসে আপনাদের তো খুব মানে একটু অসুবিধা হচ্ছে আপনাদের। লোক আসছে না, এখন গ্রীষ্মকাল। হ্যাঁ, তারপরে এই রিসোর্টের সম্বন্ধে কেস চলছে, হাইকোর্ট হয়ে গেছে। আচ্ছা, এখন জুন মাসের 25 তারিখে হ্যাঁ ঘোষণা হবে থাকবে কি থাকবে না। আচ্ছা, হাইকোর্টে কেস হয়েছে, মানে হাইকোর্টে কেস হয়েছে মানে উপরের আদালত একদম তারা যেটা বলবে সেটাই ফাইনাল। তারা যদি বলে যে বন্ধ থাকবে তাহলে বন্ধ করতে হবে সবাই। আচ্ছা, মান্দারমণি হয়েছিল একবার, জানো তো? হ্যাঁ, ওই মান্দারমণি কেস হয়েছে। ও আচ্ছা, মান্দারমণিটাও এখন তো ঠিক হয়ে গেছে। মান্দারমণি ঠিক হয়ে যায়, জমি কিনে তারা নতুন করে বিচের অনেক দূরে করে তারা
হচ্ছে, তার জন্য মাছ আর আসছে না। মাছ আসছে না, ধারে মাছ আসছে না। আর আপনারা যদি জাল ফেলেন সেখানে যদি প্লাস্টিকের চড়ে থাকে, এই দেখুন প্লাস্টিক, তাহলে উপর দিয়ে জাল চলে যাবে আর মাছ তল দিয়ে পালিয়ে যাবে। ক্যাম্প করুক 200 মিটার দূরে করুক, এখানে না, যেমন দীঘা বান্দরবনি বকখালি রয়েছে এরকম করুক। আমাদের এই বীজ কত ভালো ছিল, শুধু বালি বীজ ছিল এটা পুরোটা। সব এই গাড্ডা গাড্ডা করে সব মাটি নিয়ে নিয়েছে আর এই বীজগুলো ভেঙে মাটি এবেলা নিয়েছে, ও বেলা মাটি নষ্ট হয়ে গেছে। এক জোয়ার নিল, এক জোয়ার সব মাটি নষ্ট করে 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 আজকে বীজের মানে আমরা যে সরকার, আমাদের সরকার যে বাঁধ বাঁধবে, ইরিগেশন যে বাঁধ বাঁধবে, সেই মাটি পাচ্ছে না। এখানে যে বীজটা রয়েছে অন্য যেরকম দীঘা মানে মন্দারমণি, তারপর হচ্ছে আপনার বকখালি, এইসব জায়গায় তো বীজটা সম্পূর্ণ বাঁধানো, সুন্দর বাঁধ রয়েছে, সুন্দর বাঁধানো। তাতে কিন্তু ওখানে সরকার স্বীকৃতি দিয়েছে, এখানে সরকার স্বীকৃতি দেয় না। এই রিসোর্ট নিয়ে গন্ডগোল হয়ে কেস কাছাড়ি হয়ে গেছিল, তাই বলছে যে তোমার রিসোর্ট ভেঙে নিতে হবে, চলবে না। মানে রিসোর্ট করো নদী থেকে 200 গজ ভিতরে করতে হবে, 200 গজ ছেড়ে দিতে হবে সরকারকে। হ্যাঁ, এই নিয়ে সেই মহাজনটা বলেছে যে আমি একা ভেঙে নেবো, আমার মতো এইরকম 40-45টা রিসোর্ট আছে, আমি কি একা ভেঙে নেবো? ওই নিয়ে কেস হয়েছে। আমাদের আশ্বিন কার্তিক অঘ্রাণ 3 মাস আমরা ওই মাছ যে চুক্তি করি, আমরা এই চুক্তি মাছ আমরা আজকে 5-6 বছর আজকে করতে পারছি না, আমরা করতে পারছি না। এটা আমাদের মেন ব্যবসা, এখন আর পাওয়া যায় না। এখন আমরা কারোর করতে পারি না, আমরা পাবো কোথায়? মাছ ধরে আনছি শুকনো কথা, মাছ ধরে শুকনো কথা আনবো। ওরা বলছে আমরা রিসার্চ করেছি, আমাদের গ্যাস লাগছে, আমরা গ্যাস আছে বিভিন্ন ধরনের, আমরা ধরা বন্ধ করে দিই। যখন জাল ফেলা তখন কিন্তু এই কাঁকড়াগুলো ধরা পড়ে, সামুদ্রিক যে কাঁকড়াগুলো, সেই কাঁকড়া কিন্তু খুবই সুস্বাদু হয় খেতে। এখানে জাল ফেললে অনেক রকমের এরকম মাছ আসে আর অনেক কাঁকড়াও কিন্তু এখানে ধরা পড়ে। আর এইখানে যে প্রচুর এরকম রিসর্ট রয়েছে, কি হবে, চলবে কি চলবে না সেগুলো পরের ব্যাপার। এখানে যে রিসর্টটা, নীল নির্জন এই জায়গাটা, নির্জন পরিবেশ, প্রচুর ভালো জায়গা এটা। তো এখানে এরকম খুব সুন্দর একটা ভিউ এখান থেকে পাচ্ছি। এই বিচে জোয়ারের সময় স্নানও করা যায়। এই জায়গাটার এখানে বনফায়ার হয়, আর বনফায়ারের সঙ্গে এখানে কিন্তু মাংস পুড়িয়ে এখানে খাওয়ার ব্যবস্থা আছে। বিভিন্ন এখানে বক্স টক্স চালিয়ে গান বাজনাও হয় এখানে। আর এখানে একটা দেখতে পাচ্ছি, এখানে একটা মন্দিরও আছে, এখানে পুজো টুজো হয়। এখন পড়ন্ত বিকেল, সূর্য অস্তা চলে যাচ্ছে। বাড়ি ফেরার জন্য টোটো ধরে চলে এলাম বালিয়াড়া পাতিবুনিয়া ঘাটে। এখন ভাটার সময়, যখন এসেছিলাম তখন এই নৌকোগুলো জলের উপরে ছিল। ঝড়ের জল নেমে যাওয়াতে নৌকোগুলো এখন চড়ায় উঠে গেছে। মৌসুমী দ্বীপকে বিদায় জানিয়ে মন বলে উঠলো, চলে আপনি ঘর হে মেরে হামসফর। প্রচুর ম্যানগ্রোভ এখানে রয়েছে, এটাকে বলা হয় ঠেসগুলো। এটাও লাগিয়ে সেখানে তোমাদেরকে দেখালাম মৌসুমী দ্বীপ, আর এইখানের পরিবেশটা ঠিক কেমন লাগে, তোমরা এখানে আসলে কোথায় থাকবে, কি কি দেখবে, কোথায় কোথায় ঘুরবে। তাছাড়া আরও এখানকার যে পরিবেশ, এখানে ম্যানগ্রোভ অরণ্য রয়েছে, সেই পরিবেশটা তোমরা আসলে কিভাবে উপভোগ করবে, কি কি দেখতে পাবে এখানে, সমস্ত কিছু তোমাদের ইনফরমেশন দিলাম। তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। পরবর্তী ব্লগ বা ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। আজকের মতো টাটা।